ওয়েলকাম টু মাই চ্যানেল ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের বি প্লাস ট্রি পড়াবো। এর আগের ক্লাসে আমি বি ট্রি পড়িয়েছি। বি ট্রি সম্পর্কে তোমরা জানতে চাইলে অবশ্যই সেই ভিডিও দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি। বি প্লাস ট্রি পড়তে গেলে আগে বি ট্রির একটু বেসিক আমাদের লাগবে, তাই জেনে নিই বি ট্রিতে কি ছিল। ইন বি ট্রি key and record both can stored in internal node as well as leaf node। তাহলে বি ট্রিতে আমরা দেখেছিলাম একটি ট্রিতে ইন্টারনাল নোড কাকে বলে, এক্সটার্নাল নোড কাকে বলে তোমরা অবশ্যই জানো। ইন্টারনাল নোড হলো লিফ নোড, মানে সবার তলানিতে যে নোডগুলো আছে, সবার লাস্টে যে নোডগুলো আছে, তার উপরে যত নোড আছে সেগুলোকে আমরা ইন্টারনাল নোড বলি, এবং একদম লাস্ট স্তরে যে নোডগুলো থাকে তাকে আমরা লিফ নোড অর এক্সটার্নাল নোড বলি। তো বি ট্রিতে ইন্টারনাল নোড এবং এক্সটার্নাল নোড সব নোডের মধ্যে কি থাকতো, যেমন কি থাকতো তেমন রেকর্ড পয়েন্টার থাকতো। আর এই যে রেকর্ড পয়েন্টার, সেই রেকর্ড পয়েন্টারগুলো কাকে পয়েন্ট করে? সেকেন্ডারি মেমোরি মানে হার্ড ডিস্কের মধ্যে যে রেকর্ডগুলো থাকে। আমরা জানি যে হার্ড ডিস্ক পার্মানেন্টলি স্থায়ীভাবে কোনো ডেটাকে সংরক্ষণ করে রাখতে পারে, তাই আমাদের যত ডেটা সেগুলো কিন্তু হার্ড ডিস্কের মধ্যে সংরক্ষণ করে রাখা থাকে। কিন্তু এই যে রেকর্ড পয়েন্টারগুলো এগুলো কি করে, পার্টিকুলার যে লোকেশনে হার্ড ডিস্কের যে লোকেশনে অ্যাড্রেস ওই রেকর্ডটা পাওয়া যাবে সেই অ্যাড্রেসটাকে রেকর্ড পয়েন্টার স্টোর করে, এবং এই অ্যাড্রেসের সাইজটা কিন্তু বড় হয়। যে কারণে বি ট্রির ক্ষেত্রে ইন্টারনাল নোড হোক বা এক্সটার্নাল নোড হোক, তাতে রেকর্ড পয়েন্টার স্টোর থাকে বলে সাইজটা বেশি হয়ে যায় এবং এখানে স্পেস কমপ্লেক্সিটি দেখা যায়। কিন্তু বি প্লাস ট্রিতে তা হয় না। বি প্লাস ট্রিতে ইন্টারনাল নোড এবং এক্সটার্নাল নোডের পারপাস আলাদা। ইন্টারনাল নোডগুলো শুধুমাত্র কিকে স্টোর করে, কোনোভাবেই রেকর্ড পয়েন্টার স্টোর করে না, যে কারণে সেগুলো প্রচুর পরিমাণে স্পেস ফ্রি থাকে এবং আমরা ম্যাক্সিমাম নম্বর কি যুক্ত করতে পারি ইন্টারনাল নোডে। বাট বি প্লাস ট্রিতে এক্সটার্নাল নোডগুলো কি করে, কিকে এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ড পয়েন্টারকে স্টোর করে। তাহলে দেখো বি ট্রিতে কি দেখছিলাম আমরা, প্রত্যেকটা নোডই যেমন কিকে স্টোর করে তেমন রেকর্ড পয়েন্টারকে স্টোর করে। কিন্তু বি প্লাস ট্রিতে শুধুমাত্র লিফ নোডগুলো কি এবং রেকর্ড পয়েন্টার, এই যে পেয়ার, এখানে আমরা কি বলি কি পেয়ার। তাহলে বি ট্রিতে কি পেয়ার প্রতিটি নোডের মধ্যে থাকে, বাট বি প্লাস ট্রিতে কি পেয়ারগুলো শুধুমাত্র লিফ নোডে থাকে। যেহেতু বি প্লাস ট্রিতে ইন্টারনাল নোডের মধ্যে কোনো কি রেকর্ড পয়েন্টার থাকে না, তাই এখানে ইন্টারনাল নোডের মধ্যে প্রচুর পরিমাণে স্পেস ফাঁকা থেকে যায় এবং আমরা প্রয়োজনে সেখানে একাধিক কিকে ইমপ্লিমেন্ট করতে পারি। যে কারণে বি এবং বি প্লাস ট্রির মধ্যে বেসিক পার্থক্য কী হলো, বি প্লাস ট্রি কিন্তু উইথ ওয়াইজ একটু চওড়া বেশি হয়, যে কারণে ডেটা সার্চ করার সুবিধা আছে। তাছাড়াও বি প্লাস ট্রিতে যে লিফ নোডগুলো থাকে তারা একে অপরের সঙ্গে সিঙ্গেল লিঙ্ক লিস্ট আকারে যুক্ত থাকে, বাট বি ট্রিতে তেমন কোনো লিঙ্ক লিস্ট দেখতে পাওয়া যায় না, এবং বি প্লাস ট্রি হচ্ছে বি ট্রিরই অ্যাডভান্স ভার্সন। B plus tree is used to store large amount of data which cannot be stored in main memory। মেন আমরা জানি মেন মেমোরি বলতে র্যামের আকৃতি কি হয়, হার্ড ডিস্কের তুলনায় অনেক ক্ষুদ্র হয়, এবং আমরা বড় বড় প্রোগ্রামকে কি করতে পারি, র্যামের মধ্যে স্টোর করতে পারি না। ডিউ টু দিস ফ্যাক্ট সাইজ অফ মেন মেমোরি ইজ অলওয়েজ লিমিটেড আর দ্য ইন্টারনাল নোড of B plus tree are stored in main memory। ইন্টারনাল নোড কোনগুলো ইন্টারনাল নোড বি প্লাস ট্রি, আমি বললাম যেগুলোর মধ্যে শুধুমাত্র কি থাকে সেগুলো ইন্টারনাল নোড। তাই ইন্টারনাল নোডের মধ্যে যেহেতু রেকর্ড পয়েন্টার থাকে না, তাই ইন্টারনাল নোড সাইজে ছোট হয় এবং সেগুলো সহজেই র্যামের মধ্যে স্টোর করা যায়। বাট কি হয়, যেগুলো লিফ নোড বি প্লাস ট্রি, তার মধ্যে কি থাকে তার সঙ্গে রেকর্ড পয়েন্টার থাকে, আর রেকর্ড পয়েন্টার সাইজে বড় হয়, যে কারণে এই নোডের সাইজটা বড় হয়। তাই এই ধরনের নোডগুলোকে রাখা হয় সেকেন্ডারি মেমোরির মধ্যে বা হার্ড ডিস্কের মধ্যে। এবারে যখনই রেকর্ডকে সার্চ করা হয়, সেটা ইন্টারনাল মেমোরির মধ্যে যে কিটা আছে সেই কিটা কার সঙ্গে কানেক্ট করে, কমিউনিকেট করে, সেকেন্ডারি মেমোরির মধ্যে থাকা কিটার সঙ্গে কমিউনিকেট করে, এবং ফলে ওই যে সেকেন্ডারি মেমোরির মধ্যে যে কি আছে তার সঙ্গে রেকর্ড পয়েন্টার আছে এবং সহজে সেই রেকর্ডটাকে খুঁজে পাওয়া যায়। এটাই হচ্ছে মেন অ্যাডভান্টেজ বি প্লাস ট্রির ওপর। বি প্লাস ট্রি তৈরি করতে গেলে বা নিউ নোডকে ইনসার্ট করতে গেলে আমাদের এই নিম্নলিখিত পয়েন্টগুলোকে মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট কি, যদি একটা বি প্লাস ট্রির অর্ডার হয় 4, তাহলে সেখানে ম্যাক্সিমাম একটা নোডের ম্যাক্সিমাম চিলড্রেন হবে এম, মানে ওই অর্ডারেরটাই। তার মানে অর্ডার যদি 4 হয় তাহলে একটা নোডের ম্যাক্সিমাম চিলড্রেন হবে 4 এবং মিনিমাম চিলড্রেন হবে তার সিলিং ভ্যালুটা বের করতে হবে 2 দিয়ে ভাগ করে। তাহলে আমাদের যদি অর্ডার হয় 4, তাহলে এম মানে ম্যাক্সিমাম চিলড্রেন হবে 4 এবং মিনিমাম চিলড্রেন হবে 4/2 তার সিলিং ভ্যালু, তো আমাদের 2ই আসবে। তাহলে আমরা বলতে পারি যে অর্ডার যদি 4 হয় তাহলে একটা নোডের ম্যাক্সিমাম 4টে চাইল্ড থাকবে এবং মিনিমাম 2টো চাইল্ড থাকবে। ইচ নোড ক্যান কন্টেন ম্যাক্সিমাম অফ m-1 কি এবং মিনিমাম সিলিং ভ্যালু m/2 -1 কি। তাহলে একটা নোডের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো কি থাকতে পারবে, অর্ডার -1। তো অর্ডার কত বললাম 4, মানে ম্যাক্সিমাম চাইল্ডকে আমরা এম দিয়ে ডিনোট করছি
আর এম মানে কি নাম ট্রিটার অর্ডার কত, অর্ডার যদি 4 হয় তাহলে এমও 4 হবে, এম যদি 4 হয় তাহলে কতগুলো একটা নোডের মধ্যে কতগুলো কি যাবে 4 - 1 = 3টে কি থাকবে, এবং মিনিমাম কতগুলো কি থাকবে সিলিং ভ্যালু m/2, তাহলে 4/2 - 1 মানে হচ্ছে 1। তাহলে যদি অর্ডার 4 হয় তাহলে একটা নোডের ম্যাক্সিমাম চাইল্ড থাকবে 4, মিনিমাম চাইল্ড থাকবে 2, ম্যাক্সিমাম কি হবে 3, মিনিমাম কি হবে 2 - 1 = 1, মনে রাখতে হবে তোমাদের। দ্য রুট হ্যাজ at least 2 children and at least 1 search key, রুট নোড যে হবে তার কমপক্ষে দুটো চিলড্রেন থাকবে এবং কমপক্ষে একটা সার্চ কি থাকবে। while insertion overflow of the node occurs when it contain more than m-1 key value, তার মানে যদি আমরা দেখি যে একটা কি এর একটা নোডের মধ্যে অলরেডি m-1 সংখ্যক কি আছে এবং তারপরে আমরা আরেকটা কি কে ইনসার্ট করতে চাইছি, সেই ক্ষেত্রে কিন্তু একটা নোড ওভারফ্লো করে যাবে। এখানে ডিফারেন্সটা দেখো তোমরা, আমি যেটা বলার চেষ্টা করছি তখন থেকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এইটা হচ্ছে বি ট্রি, একটা নোডের মধ্যে যেমন আছে কি তেমন আছে রেকর্ড পয়েন্টার, এই রেকর্ড পয়েন্টারটা প্রচুর পরিমাণে জায়গা নেয়। তাহলে এই যে ইন্টারনাল নোডটা আমরা দেখতে পাচ্ছি, ইন্টারনাল নোডটা সেখানে আমরা দেখছি কি আছে, রেকর্ড পয়েন্টার আছে, ব্লক পয়েন্টার আছে। ব্লক পয়েন্টার কি করে চিলড্রেনের অ্যাড্রেসগুলোকে হোল্ড করে। তাহলে যেহেতু আমার এখানে অর্ডার 4, তাই আমরা এখানে দেখছি 3টে কি 10, 20, 30 3টে কি, 3টে কি এর সঙ্গে 3টে রেকর্ড পয়েন্টারটা স্টোর করেছে সেই অ্যাড্রেসটা যেটা সেকেন্ডারি মেমোরির মধ্যে যে অ্যাড্রেসে এই রেকর্ডটা পড়ে আছে তার অ্যাড্রেসটা এখানে আছে। এবং যেহেতু চিলড্রেন 4টে থাকবে এখানে, তাই দেখো 4টে ব্লক পয়েন্টার আমরা দেখতে পাচ্ছি। এটা ইন্টারনাল নোডের স্ট্রাকচার। বাট B+3 তে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখো এইটা হলো ইন্টারনাল নোড, এখানে কোনো গ্রুপ আমরা রেকর্ড পয়েন্টার দেখতে পাচ্ছি না, তাই এখানে স্পেসটা এর তুলনায় অনেকটাই বেশি বেঁচে আছে, তাই এখানে আমরা ম্যাক্সিমাম কিকে স্টোর করতে পারবো। এবং লিপ নোডটা তোমরা দেখে নাও যে লিপ নোডের মধ্যে আমাদের কি আছে এবং রেকর্ড পয়েন্টার আছে, এবং এই রেকর্ড পয়েন্টারগুলো কি করছে সেকেন্ডারি মেমোরির মধ্যে যে রেকর্ডটা আছে তার অ্যাড্রেসটাকে হোল্ড করছে, এবং এরা একে অপরের সঙ্গে দেখো চেন আকারে যুক্ত আছে জাস্ট লাইক সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এবং এই যে এনপি হচ্ছে এটা নেক্সট নোড পয়েন্টার, তার এই নোডের অ্যাড্রেস স্টোর করেছে, এই নোডের অ্যাড্রেস স্টোর করেছে, এই নোড আবার এই নোডের অ্যাড্রেস স্টোর করেছে। এই যে লিভ নোড দেখছি সেটা কোথায় আছে সেকেন্ডারি মেমোরির মধ্যে, এবং এই যে ইন্টারনাল নোড দেখছি সেটা কোথায় আছে প্রাইমারি মেমোরির মধ্যে। এটা আমরা বুঝতে পারলাম বেসিক স্ট্রাকচারাল পার্থক্য কি আছে বি ট্রি এবং B+3 মধ্যে। তো বি ট্রিতে আমরা কি দেখলাম, প্রত্যেক জায়গায় কি থাকে বিপি ব্লক পয়েন্টার, আর কি থাকে আর থাকে কি পেয়ার মানে কি তার সঙ্গে সঙ্গে রেকর্ড পয়েন্টার। বাট এখানে ইন্টারনাল নোডের মধ্যে থাকে ব্লক পয়েন্টার এবং অনলি কি, এখানে কোনো রূপ রেকর্ড পয়েন্টার থাকে না। নেক্সট আমরা একটা B+3 তৈরি করব। কিছু এলিমেন্ট আমাকে দিয়েছে, এই এলিমেন্টগুলোর সাহায্যে আমাকে B+3টা তৈরি করতে হবে। এর অর্ডার দেওয়া আছে 3, তার মানে এখানে ম্যাক্সিমাম একটা নোডের ম্যাক্সিমাম চিলড্রেন হবে 3, মিনিমাম চিলড্রেন হবে সিলিং ভ্যালু m/2, তাহলে 3/2 মানে 1.5, এটা সিলিং ভ্যালু নিলে 2 হয়। ম্যাক্সিমাম কি থাকবে m-1 সমান 2, মিনিমাম কি থাকবে সিলিং ভ্যালু m/2, তো m/2 মানে কত 1.5 সিলিং ভ্যালু হচ্ছে 2, 2 - 1 = 1, তাহলে মিনিমাম কি হবে একটা। এই মুহূর্তে দেখো যেহেতু আমরা জানি B+3 থেকে দেখে আসছি যে B+3 বা B3 তে কি হয়, একটা নোডের মধ্যে অ্যাসেন্ডিং অর্ডারে ভ্যালুগুলো থাকে, তাই ছোট থেকে বড় আকারে ভ্যালুগুলো থাকবে। 11 এর পর 22 আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই আমরা 31 কে ইনসার্ট করতে যাব তখনই কিন্তু কি যাবে m-1 এর বেশি হয়ে যাবে কি এবং ওভারফ্লো করবে। তাহলে এইবার দেখো ওভারফ্লো যখন করছে 31 কে যখন ইনসার্ট করতে যাচ্ছে ওভারফ্লো হচ্ছে। এই মুহূর্তে আমার নোডের মধ্যে আমার ট্রির মধ্যে একটাই নোড আছে, এটাই রুট নোড, এটাই লিফ নোড। বাট এবার আমরা 31 কে ইনসার্ট করার চেষ্টা করছি। 31 কে যখন ইনসার্ট করার চেষ্টা করছি এটা ওভারফ্লো হচ্ছে, তাহলে কীভাবে আমরা ভাঙবো, ভাঙার একটা নিয়ম আছে, এটাকে স্প্লিট করতে হবে দুটো ভাগে। প্রথম ভাগের মধ্যে একটা নোড থাকবে, কীভাবে ফার্স্ট নোড কন্টেন সিলিং ভ্যালু m/2 ডিভাইড বাই 2, তো m কত আছে 3 - 1 কত হলো 2 ডিভাইড বাই 2 মানে কত হলো 1। তাহলে বাঁ দিকে থাকবে একটা নোড, এই 11টা বাঁ দিকে থাকবে, 21টা হয়ে যাবে রুট, এবং 21 31 থাকবে ডান দিকে, কারণ কি নিজের কপিটাকে নিজের মধ্যে রাখবে পরের নিচে। তো দেখো এইখানে যে ব্লক পয়েন্টার আছে, এই ব্লক পয়েন্টার এই চাইল্ডকে ধরেছে, এই ব্লক পয়েন্টার এই চাইল্ডকে ধরেছে, এবং এই যে 21 তার কপিটা অবশ্যই এখানে থাকবে। তাই এটা দিয়ে যখন ইন্টারনেট, এটা র্যামের মধ্যে আছে, এটা হার্ড ডিস্কের মধ্যে সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে, তাহলে এই দুটোর মধ্যে লিঙ্কেজ তৈরি হলো এবং তার রেকর্ড পয়েন্টার আমরা এখানে
পেয়ে যাবো, সেই রেকর্ডটা আমরা ফাইন্ড করে নিতে পারবো। তার সঙ্গে আরেকটা কি দিয়ে 31 এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল, কারণ আমরা দেখলাম এর অর্ডার 3টার অর্ডার 3, তাই এখানে একটা নোডের মধ্যে ম্যাক্সিমাম দুটো কি থাকবে, তা দুটো আছে। নেক্সট টাইম ঢুকছে 41, তো 41 যদি ঢোকে তাহলে কি হবে, আবার এই যে ডান দিক 21-এর থেকে 41 বেশি, তো অবশ্যই ডান দিকের নোডটার সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে দেখে এখানে ওভারফ্লো আবার করছে। ওভারফ্লো হওয়ার জন্য আমরা কি করব, এটাকে ডিভাইড করে স্প্লিট করব। বাঁ দিকে থাকবে একটা নোড, ডান দিকে থাকবে দুটো নোড। তার ডান দিকে নোডে থাকবে 31, 41, বাঁ দিকে নোডে থাকবে 21। তাহলে আমরা দেখি এবারে এটাকে ভাঙবো। তো 21 আমার 31টা এবারে রুটে যাবে। তো 21, 31 দেখো রুটে চলে গেল। 21 এর বাঁ দিকে দেখো এর এই 21-এর কপিটা এখানে আছে, এর সঙ্গে রেকর্ড পয়েন্টার আছে। এখানে রেকর্ড পয়েন্টার আমি মেনশন করি, রেকর্ড পয়েন্টার এখানে আছে। এই মুহূর্তে এটা ফাঁকা। 31-এর ডান দিকে 31 গেল, এখানে রেকর্ড পয়েন্টার আছে এবং 41 নিউ ভ্যালু স্টোর হয়ে গেল। নেক্সট ঢুকছে 51। তো 51 কি অ্যাকচুয়ালি 31-এর থেকে বেশি ডান দিকে যাবে এবং এখানে ইনসার্ট হওয়ার চেষ্টা করবে। তারপর আবার কি হচ্ছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো স্প্লিট করবো দুটো ভাগে, বাঁ দিকে একটা নোড থাকবে, ডান দিকে 41, 51 থাকবে। এইবারে এইটা দেখো এইখানে এসে ঝামেলা করবে, কারণ 41 যখন এখানে যাবে এইটা আবার ওভারফ্লো করে যাবে। এই নোডটা এই মুহূর্তে যেটা রুট সেটা ওভারফ্লো করবে। তাহলে আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো এটাকে, আমরা তুলে 41, 51কে ডান দিকে নিয়ে এলাম এবং 31কে তুলে দিলাম এখানে। তারপরে দেখো 31 রুটে চলে গেল, 31 ডান দিকে এটা ব্রেক করছে, ভালো করে লক্ষ্য করো। এখানে ব্রেক করে এটা লেফট 21 বাঁ দিকে চলে যাবে, 31 রুটে চলে যাবে এবং 31-এর ডান দিকে এইগুলো অ্যাডজাস্ট হবে। তো দেখো 31 রুটে চলে গেল, 21 এখানে চলে গেলো। 21 লেফটে 11 ছিল, এখানে রুট 21কে আছে পেয়েছি আমরা আগেই এটা হয়েছে। এবং 41 দেখো 41-এর লেফটে চলে গেলো 31, এখানে রেকর্ড পয়েন্টার আছে এবং 41-এর ডান দিকে 41, এখানে রেকর্ড পয়েন্টার আছে এবং 51 অ্যাডজাস্ট হয়ে গেল। এটা আমাদের একটা বি প্লাস ট্রিতে কনভার্ট হয়ে গেল এবং ফাইনাল রেজাল্ট আমরা পেয়ে গেলাম বি প্লাস ট্রি হিসেবে।